যেমন এখন রাতের বেলায় আমরা বসেছি, আপনারা বসে আছেন, যদি লাইট না থাকতো তো আপনাদেরকে আমি দেখতে পেতাম না অন্ধকারে। আর আমি এখানে চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলছি, লাইট যদি না জ্বলে, তাই আলো যদি না জ্বলে, তাহলে আপনারা আমাকে দেখতে পাবেন না। অনুরূপ যেমন লাইট ছাড়া ঘর অন্ধকার, গ্রাম অন্ধকার, তেমন শিক্ষা ছাড়া আপনার দেহটা অন্ধকার। যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আল ইলমু নূর, শিক্ষা হলো আলো। হযরতে গিরামী, যদি নিজেকে বাঁচতে হয়, নিজের পরিবার বর্গকে খারাপ রাস্তা থেকে বাঁচাতে হয়, নেকির দিকে অগ্রসর করতে হয়, প্রথম নম্বর শর্ত আপনাকে শিক্ষা অর্জন করা লাগবে, বা আপনার ছেলেকে মেয়েকে প্রথমে শিক্ষা দিতে হবে। দুর্ভাগ্য যে আমরা ছেলেকে মেয়েকে অনেকে মাস্টার বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব বানাই। বানান, নিষেধ করছি না, আইপিএস বানান, ভালো ভালো যোগ্য শিক্ষার অধিকারী বানান, কারণ দুনিয়াতে বাঁচার জন্য আবার দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে, নইলে আপনি চলবেন কি করে? আমি আপনাকে এটা বলবো না যে আপনি আপনার ইংলিশ শিক্ষা দিয়েন না, সায়েন্স পড়ায়েন না, হ্যাঁ, আপনার ম্যাথ সাবজেক্টটা নিয়েন না, হিস্ট্রি নিয়েন না, জিওগ্রাফি নিয়েন না, এটা আমি নিষেধ করব না। দুনিয়াতে বাঁচার জন্য সব দরকার আছে এগুলো, কিন্তু এগুলো দেওয়ার আগে আপনি মুসলমান ভুলে গেছেন, আপনাকে আপনার ছেলেকে বা মেয়েকে ইসলাম ধর্মের শিক্ষা কম করে অতটুকু দেওয়া দরকার ছিল যতটুকু আপনার ছেলে আপনার মেয়ে চলাফেরার মতো পর্যন্ত নিজের মশলা মশাইলগুলো বের করে, যে কোনটা হালাল কোনটা হারাম, মা বাবার মর্যাদা কি, স্বামীর স্ত্রীর হক কেমন আদায় করবে, স্ত্রী স্বামীর সেবা কেমন করবে, ছোট ভাই বড় ভাইকে কেমন শ্রদ্ধা করবে, বড় ভাই ছোট ভাইকে কেমন স্নেহ করবে, এইটুকু শিক্ষা দেওয়া কম করে জরুরি ছিল। কোনটা হালাল কোনটা হারামের পার্থক্য বুঝিয়ে নেওয়ার দরকার ছিল। আজ দেখুন, মাপ চাইছি, এলাকাতে অনেক আমাদের মতো জওয়ান ছেলে উঠেছে, বুঝলেন, শুধু বাংলা পড়ে অনেক বড় বড় কথা বলছে। ভাই, তুমি বাংলা পড়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষা অর্জন করেছো, অসংখ্য ধন্যবাদ। তা বলে তুমি এটা ভাবিও না তোমার থেকে ইবলিসের শিক্ষা অনেক বেশি ছিল, যার নাম শয়তান। এর নাম ছিল, ভালো নাম আজাজিল। আরে আজাজিল আল্লাহর কত ইবাদত করেছে জানেন? ইবলিস হওয়ার পূর্বে কিতাবে এসেছে আজাজিলের সাজদাগুলোকে রুয়ে জমিন पर यानी পৃথিবীর জমিনে যদি একটা করে সাজদাকে বিছিয়ে দেওয়া হয় তো একটা সরিষার দানা রাখার মতো জায়গা খালি থাকবে না। এত সাজদা আল্লাহর দরবারে করেছে কে? ইবলিস। কিন্তু যখন শিক্ষার ঘামাট চলে এলো, তাকাব্বুর হয়ে গেল, অহংকার চলে এলো, হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাজিমি সাজদা করলো না। আল্লাহ পাকের অর্ডার ছিল আদমকে সাজদা করো, আদম আলাইহিস সালামকে সাজদা করলো না, ইনকার করে দিল যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর থেকে আমার পাওয়ার বেশি, আমি কেন ওকে সাজদা করব? ইনকার করে দিল। যার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজাজিলকে ফেরেশতাদের কমান্ডার বানিয়ে রেখেছিলেন। সেই দিন থেকে ইবলিস বলে ঘোষণা দিয়ে, লানত দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল। তাকাব্বুর করিও না ভাই, শিক্ষা যতটুকু পেয়েছো আলহামদুলিল্লাহ, তবে তোমার চাইতে বেশি শিক্ষা তো আজাজিল ইবলিস শয়তানের ছিল। তাকাব্বুর করলো, ইবলিস হয়ে গেল। সারা জগতের মানুষ যাকে শয়তান বলে জানে। হযরতে গিরামী, শিক্ষা পেয়েছো, লোককে সুপরামর্শ দাও, ভালো পথে নিয়ে যাও, পথভ্রষ্ট করার চেষ্টা করিও না। জওয়ান ছেলেকে এমন ভাবে পয়েন্টে পয়েন্টে গিয়ে ডান বাম করে বুঝাচ্ছে যে জওয়ান ছেলেদের মাথায় খেয়ে নিয়েছে। আবার আসুন,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআন পাকে কি বললেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে সবচাইতে প্রিয়তম ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহ ঘোষণা দিলেন। ওই ধর্মকে আপনি বা আমি বা আমরা কতটুকু ভালোবেসেছি? আমরা তো অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু হযরতে নবী পাকের মহব্বতে মক্কার বেজান কাকর পাথর ইসলাম ধর্মকে ভালোবেসেছে। নবীর মহব্বতে আবু জেহেল নালাইকের বন্ধ মুষ্টির মধ্যে কাকর পাথর নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম কবুল করেছে। নবীর মহব্বতে আল্লাহু আকবার কবীরা ইসলামকে ভালোবেসে নবীর মহব্বতে নবীর পাকের ইশারায় শুকনো খেজুর, আপনার কি বলে জিন্দা খেজুরের গাছ মাটি থেকে উঠে নিজের জায়গা ছেড়ে নবী পাকের নিকটে হাঁটতে হাঁটতে মানুষের মতো হাজির হয়েছে। শুকনো খেজুরের গাছ নবী পাকের মহব্বতে ইসলামকে ভালোবেসে নবীর ভালোবাসা অন্তরে নিয়ে শুকনো খেজুরের গাছ মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছে। মদিনার একটা ওয়াকিয়া আছে, আমি বলবো একটু পর, হযরতে গেরামি। তো আমি বলতে চাইবো ইসলাম ধর্মকে আপনি পরিপূর্ণভাবে ভালোবাসেন, কারণ সারা পৃথিবীর বুকে যত ধর্ম অবলম্বনকারী রয়েছে, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্ম অবলম্বনকারী রয়েছে, কিন্তু কোন ধর্মকে আমার আল্লাহ প্রিয়তম ধর্ম বলে কোরআন পাকে ডাক দেননি, শুধুমাত্র ইসলাম ব্যতীত। ইসলাম ধর্ম ছাড়া আপনি ইসলাম ধর্মের লোক। আমি সম্ভবত গত বছর এই স্টেজে এখানে বসে বলেছিলাম মুসলমানের সৌভাগ্য, মুসলমান চলে তো নেকি পাই, বলে তো নেকি পাই, দেখে তো নেকি পাই। আপনার কি বলে মুসলমান যদি হাসে তো হাসলেও নেকি পাই, মুসলমান কাজ কর্ম করে তবুও নেকি পাই। মুসলমানের ড্যাগে ড্যাগে নেকি, শুধু ছেলেরা না মেয়েরা পর্যন্ত। এখন আপনি বলবেন যে মাওলানা মুসলমান চলে তো নেকি পাই কি করে? আপনি পায়ে হেঁটে জলসার মাহফিলে এসেছেন, জলসা শুনতে, নবীর নাচ শুনতে, নবীর আলোচনা শুনতে, আল্লাহ পাকের বাণী শুনতে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজে গেলে নেকি পাওয়া যায় না গুনাহ হয়? নেকি হয় কিনা? আপনি বাড়ি থেকে আজান শুনে গেলেন মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়তে যাবেন তো আল্লাহর হুকুম পালন করতে গেলেন, ভালো কাজে গেলেন, পায়ে হেঁটে যাবেন, হাঁটলেন তো নেকি পাবেন। প্রতিটা কদমে কদমে আল্লাহ আপনার রহমত বর্ষিত করবে আপনার প্রতি, আপনার আমল নামাতে নেকি দান করবেন। মুসলমান চললে নেকি পাওয়া গেল। হযরতে গেরামি মুসলমান বললে নেকি পাই। বসে আছেন মাহফিলে সুবহানাল্লাহ বলবেন নেকি পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ বলবেন নেকি পাওয়া যাবে, আল্লাহু আকবার বলবেন নেকি পাওয়া যাবে, দরুদে পাক পাঠ করবেন নেকি পাওয়া যাবে। হযরতে গেরামি এখানে বললে নেকি পাওয়া গেল। এবার আসুন কাজকর্ম করলে নেকি পাওয়া যায় কি না? যায়। এরই নাম তো ইসলাম। আমি ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরই নাম ইসলাম। তবে বেনামাজির জন্য নয়, নামাজির জন্য। কাজ করলেও নেকি পাওয়া যায়। কি জানেন? আপনি আজকে ফজরের নামাজ আদায় করেছিলেন, মসজিদে ভোরবেলা গিয়ে ফজরের নামাজ আদায় করলেন, আর ফজরের নামাজ আদায় করার পর আপনি গেলেন কোথায়? মাঠে গেলেন কাজ করতে, পলুর পাতা কাটতে বা মুড়া কাটতে বা জমি চালতে, আলু লাগাতে, ভুট্টা লাগাতে, যা কাজে গেলেন, নিজের জমিতে হোক পরের জমিতে হোক, আপনার দিলে ইরাদা কি? আল্লাহ আমি এখন ফজরের নামাজ পড়লাম আর এখন যাচ্ছি কাজে, 12টাতে কাজ ছাড়বো, বাড়ি আসবো, গোসল করব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো আবার জোহরের নামাজটা আমি মসজিদে পড়বো বা বাড়িতে পড়বো, যেখানে আপনার যে অবস্থা থাকবে আমি জোহরটা পড়বো। তো নবী পাক সাহিবেল আওলাদ তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ আদায় করব ইরাদা নিয়ে মধ্যবর্তী স্থানে মাঝামাঝি জায়গাতে এই ফাঁকা টাইমটাতে যতটা জায়েজ কাজ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাজটাকেও ইবাদতে পরিণত করবে। ওই কাজগুলো করার পরিবর্তেও আপনার আমল নামাতে আল্লাহ নেকি দান করবেন। জোরে বলুন। তাহলে বুঝতে পারা গেল মুসলমান কাজ করলেও নেকি পায়, ঘুমালেও নেকি পায়। কিভাবে?
এশার নামাজ এখন আদায় করেছেন, এখন বাড়ি গেলেন, ঘুমানোর টাইমে আপনি ইরাদা করলেন আল্লাহ যদি বেঁচে থাকি ফজরের নামাজ ভোরবেলা উঠে পড়বো। নবী আমার বলেন এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত মাঝখানে যেটুকু ঘুমিয়ে থাকবেন ঘুমটাও ইবাদতে পরিণত হবে, আল্লাহ নেকি দান করবেন। কাদের জন্য? যারা নামাজ পড়ে তাদের জন্য। কিন্তু বাপ একটা কথা বাংলা ভাষা সবাই জানেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কখন নিঃশ্বাস থেমে যাবে আপনাকে আত্মীয় স্বজন গোসল করিয়ে কবরস্থানে রেখে আসবে জানাজা পড়ে দিয়ে। হতে পারে এশার নামাজ পড়ে ঘুমালেন, যদি হয় সকাল তো এটা আপনার কপাল, না হলে পরকাল। ঘুম যদি না ভাঙলো তাহলে এটাই শেষ ঘুম, একেবারে কবরে। একটু চিন্তা করিয়েন মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম ধর্মের লোকজনের জন্য এত সুন্দর রাস্তা করে দিয়েছেন নবীর ওসিলায়, যে মুসলমান চললে বললে শুনলে দেখলে নেকি আর নেকি পায়। এখন বলবেন মুসলমান দেখলেও নেকি পায়? জি হ্যাঁ। আচ্ছা, আমার মনে হচ্ছে না যে মেহেদীপুর থেকে কেউ হজে গেছেন। এবার গেছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এলাকা থেকে কেউ হজে গেছেন, আপনাদের বলা ভুল হবে, আমাদেরই হলো, আমাদেরই এলাকা, আমাদের এলাকা থেকে কেউ হজে গেছেন। আচ্ছা বলুন তো, উনার টাকা ছিল, পয়সা ছিল, হজ ফরজ ছিল, উনি হজে গেছেন, তাই না? উনি হজ করে বাড়ি আসবেন, উনাকে আপনি বা আমি বা আমরা কি বলে ডাকবো? হাজী সাহেব বলবেন না? হজ করে আসলেন। কিন্তু এখানে এই মাহফিলে হাত নাও যদি তুলেন, হাত তুলতে বলছি না, আপনাদেরকে যদি বলি যে আপনারা বলেন তো আপনাদের কি ইচ্ছা নেই যে আল্লাহ পাক যেন আমাকেও হাজী বানিয়ে দেন? ইচ্ছা আছে? প্রত্যেকটা মুসলমানের এরকম দিলে আশা থাকে যে আল্লাহ জীবনে কিছু হোক আর না হোক যেন কমপক্ষে একবার মক্কা মদিনাটা দেখতে পারি, যেতে পারি মরার আগে। আল্লাহু আকবার কবীরা। হযরতে গেরামি, আমি বলতে চাইবো এই ছোট মেহেদীপুর গ্রাম থেকে বা খানপাড়া গ্রাম থেকে কোন হাজী সাহেব হজে গেছেন, উনি হজের নেকি পেলেন। আপনি গরিব মানুষ, ভ্যান চালিয়ে খান, পরের জমিতে কাজ করে খান, দোকানে ব্যবসা করে খান। হযরতে গেরামি, আপনি হজের নেকি থেকে মাহরুম থেকে গেলেন? জি না। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হজ ফরজের এলান করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ আরজ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মালদার তাদের প্রতি হজ ফরজ, তারা হজের নেকি পাবে। আমরা তো নেকি থেকে বঞ্চিত পড়ে গেলাম, আমরা নেকি থেকে মাইনাস হয়ে যাব, বাদ পড়ে যাব। তো মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবান মোবারকায় সাহাবীদের নিকটে মদিনাতুল মুনাওয়ারাতে এলান করেছিলেন, হে আমার উম্মতিরা শোনো, হে আমার সাহাবীরা শোনো, যাদের প্রতি হজ ফরজ নাই চিন্তা করিও না, হজের নেকি থেকে বঞ্চিত হবে না। যাও তোমরা বাড়িতে যাও আর নিজের মায়ের চেহারাটাকে ভালোবাসার নজরে একবার তাকিয়ে দেখে নাও, আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যাও, মায়ের চেহারাকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখো, আল্লাহ একটা কবুল হজের নেকি দান করবেন। কে বললেন? মায়ার নবী বললেন। শায়ের বলছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জমানা লাখ মগর কোরআন না বদলা যায়েগা। আল্লাহর নবী যা বলেছেন সেটা হয়েছে, হচ্ছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে। নবীর কথা রদ হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত রদ হবে না। একজন সাহাবী রাসূল মাঝখান থেকে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারাকে দিনে 5 বার দেখি? তো আল্লাহর নবী উত্তরে বলেন, এই আমার সাহাবী শোনো, তুমি যদি নিজের মায়ের চেহারাকে 5 বার দেখো তো আল্লাহ পাক তোমার আমল নামাতে 5টা কবুল হজের নেকি দান করবেন। একটা কথা উজ্জ্ব আছে, যার উত্তরটা এখন দেব আমি, শুনেন। কিছু লোকের মাথা হয়তো কাজ করবে না যে আসমাউল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। না বাপ, আমি ঠিক টাইমে উত্তর দেব, দেখবেন। যেটুকু বলেছি ওর মধ্যে একটা কথা লুকিয়ে আছে, বলছি দাঁড়ান। কথাটা মনে পড়লো যার জন্য বলে দিলাম, একটু পরে এমনিতে বলতাম। তো বলছিলাম 5 বার দেখলে 5টা কবুল হজের নেকি পাওয়া যাবে।
তো উনি বসলেন, আর একজন সাহাবী মহব্বতে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার দেখি? তো আল্লাহর নবী বললেন, তুমি যদি 100 বার নিজের মায়ের চেহারাকে দেখো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার আমলনামাতে 100টা নেকি কবুল হজের নেকি দান করবেন। হযরতে গেরামি বুঝতে পারা গেল 24 ঘন্টার মধ্যে কোন ছেলে যদি বাড়িতে মাকে 24 বারও দেখে ভালোবাসার নজরে, তো আল্লাহ পাক তার আমলনামাতে 24টা কবুল হজের নেকি দান করে দেবেন। তাহলে বোঝা গেল মুসলমান ইসলাম ধর্মের ছেলে মায়ের চেহারা দেখলে হজের নেকি পাওয়া যায়। পার্থক্য এটাই হবে, যিনি হজে গেলেন মক্কাতে উনাকে হাজী বলা যাবে, আপনাকে হাজী বলা যাবে না। নেকিটা পেয়ে গেলেন, নেকি থেকে মাহরুম হলেন না। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন চলে আসলো, শুনেন। যেটা বলতেছিলাম উজ্জ আছে, আমি একটু আগে শিক্ষা সম্পর্কে কটা কথা বললাম না? এই শিক্ষা, কিছু ছেলে আমাদের এলাকায় জন্ম নিয়েছে, বড় বড় ডাক্তার মাস্টার, আল্লাহ যেন ওকে আরো বড় করেন, বলেন আমিন। নিজের দুশমনকেও দোয়া দিতে শিখবেন, এটা আমার দয়ার নবীর সুন্নাত। দুশমনকেও দোয়া দেওয়া দয়ার নবীর সুন্নাত। জলসা শুনে কি করবেন? যদি কিছু না শিখেন, আমল না করেন, দুশমনকে দোয়া দেওয়া দয়ার নবীর সুন্নাত। কেউ যদি ভুল করে দেয় তাকে ক্ষমা করতে শিখেন, মায়ার নবীর সুন্নাত। ক্ষমা করতে শিখেন যদি নিজের রুতবা বাড়াতে হয়, ইজ্জত বাড়াতে হয়। আমি বলছিলাম, আচ্ছা সারা বিশ্ব থেকে, আমি তো এবার দেখিনি, খবরের কাগজও পড়িনি আর নিউজও দেখিনি, খবর শুনিও নি, সারা বিশ্ব থেকে এবার হাজি ক লক্ষ গিয়েছেন হজ করতে আমি দেখিনি। অনেকে জানেন কম করে তো 30 লক্ষ হবে, কম করে। কোনোবার 50 লক্ষ হয়, কোনোবার 80 লক্ষ হয়, কোনোবার 72-77 লক্ষ হয়, 60-62 লক্ষ হয়। এই যে হজে যাচ্ছেন, শুধু ভারত থেকে নয়, সব কান্ট্রি থেকেই যায়। 50 লক্ষ হাজি বা 30 লক্ষ হাজি, সবার হজ কবুল হয় জানা আছে? বলতে পারবেন কেউ? মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন তো, গ্যারেন্টি আছে যে সবার হজ কবুল হয়? এখানে যারা নামাজি আছেন বসে, উদাহরণ দিচ্ছি, এখানে যিনারা নামাজি বসে আছেন, এশার নামাজ পড়ে আসলেন, নিজের সিনাতে হাত রেখে বলেন তো এশার নামাজ আমার গ্যারেন্টি কবুল হয়ে গেছে। আপনারা পারবেন না। ইমাম সাহেবকে বলেন যে মুফতি সাহেব আপনি বলেন তো গ্যারেন্টি দিয়ে যে আমার নামাজ কবুল হয়ে গেছে, আপনি ইমাম আছেন, পারবেন বলতে? মুফতি সাহেব পারবে না, মাওলানা বেলাল পারবে না, আমি পারবো না, আপনি পারবেন না, হাজি সাহেব না, ডাক্তার সাহেব না, মাস্টার সাহেব, কেউ গ্যারেন্টি দিতে পারবে না। আল্লাহর দয়া, আল্লাহর হুকুম আছে, আমরা পালন করছি। তো সারা বিশ্বব্যাপী থেকে যতগুলো হাজি হজে গেছেন, আমি পয়েন্ট দিচ্ছি, ক্যাচ করিয়েন। শিক্ষা অনেকের আছে, আমাকে পড়াবেন এরকম ছেলে এখানে বসে আছে, এরকম লোক এখানে বসে আছে, শিক্ষা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব থেকে যত হাজি হজ করতে গেছেন, 50 লক্ষ হোক আর 30 লক্ষ হোক, নবীর ফরমান আছে সমস্ত হাজির মধ্যে শুধুমাত্র একজন হাজির হজ আল্লাহ কবুল করেন। জোরে বলুন। হবে না, জলসা শুনতে বসেননি মনে হচ্ছে, আপনারা সাইলেন্ট হয়ে গেছেন, রাগ করেছেন। আমি গ্রামের বলে, আমার মতো একজন বাইরের বক্তা আছেন, আমি কি আমার বাপের ঘর থেকে কথাগুলো বলছি? জি না, নবী পাকের কথা, আলে নবীর কথা, সাহাবীদের কথা বলছি, হযরতে গেরামি ইসলাম ধর্মের কথা বলছি। সমস্ত হাজির মধ্যে 50 লক্ষ হোক আর 60 লক্ষ হোক আর 1 কোটি হোক আর 5 কোটি হোক, সমস্ত হাজির মধ্যে কজন হাজির হজ আল্লাহ কবুল করেন? কজন বললাম? একজন। আসেন, তাহলে আপনি প্রশ্ন করবেন, মাওলানা 50 লক্ষ হাজির মধ্যে একটা হাজির হজ কবুল হলো, 49,99,999 জন হাজির, তাই তো? এটাই উত্তর। এরা বেকার হয়ে গেলেন। আব আমি বলছি
যারা প্যান্ট শার্ট পরে বক্তার বক্তব্য শুনে আর প্যান্ট শার্ট পরনেওয়ালার বক্তব্যতে আমল করে যারা ওসিলা মানে না, আমি তাদেরকে বলতে চাই নবী পাক সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহতে কলবসিনা নবী আকরাম নূরে মুজাসসাম ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান 50 লক্ষ হোক 80 লক্ষ হোক সমস্ত হাজির মধ্যে একটা হাজির হজ আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওসিলাতে ওই কবুল হজের হাজিটার ওসিলাতে সমস্ত হাজির হজকে কবুল করে থাকেন। জোরে বলেন। এখনো প্যান্ট পড়া মাস্টার যদি ওসিলা না মানে তাহলে ওকে বলে দিও হজে যেও না। তোমার হজ ওই আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দার ওসিলাতে আল্লাহর নিকটে কবুল হয়। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোন আল্লাহর খাস ওলি বা খাস বান্দা বা খাস পয়গম্বরে আযম নবী পাকের ওসিলাতেই কবুল হয়, নচেত কবুল হবে না। তাহলে বুঝা গেল আপনি হজে গেলেও ওসিলা অপরিহার্য। ওসিলার মাধ্যমেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বা আপনাদের বা আমাদের হজকে কবুল করে থাকেন। এরই নাম তো ওসিলা। এ সুন্নি সাহিহুল আকীদার লোক, আমাদের এলাকার লোক, যার জন্য কথাটা বললাম। স্ট্যান্ডে মাঝে মধ্যে হাট বাজারে আসি তো কিছু লোকের মুখে শুনি এই ছেলে এরকম বলে, ওই ছেলে ওরকম বলে। আমি কারো নাম বলতে চাই না, আর দরকারও নেই। আমি শুধু একটাই দোয়া করব, মেম্বারে রাসূলে বসে আল্লাহ যেন ওই ছেলেগুলোকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক যেন তাদেরকে ভালো পথের পথিক বানিয়ে দেন। ভাই, আমি এখানে যতটা জওয়ান ছেলে বা চাচা দাদা বসে আছেন, আমি তাদেরকে বলছি এরই নাম ওসিলা। ওসিলা ছাড়া গতি নেই। কারণ তোমার নামাজ হোক, রোজা হোক, হজ হোক, আল্লাহর দরবারে ওসিলাতেই কবুল হয়। জি, আমি এইটুকু বুঝাতে চাইছিলাম। এরই নাম ইসলাম। মুসলমান ড্যাগে ড্যাগে নেকি পাই, কিন্তু নিতে জানে না, করতে জানে না। আমাদের মানে এটাই হচ্ছে সব থেকে বড় অসুখ। আর এই অসুখের আসল জায়গা, পয়েন্ট নরম হচ্ছে, সেটা হলো শিক্ষার অভাব। ভালো শিক্ষা অর্জন করুন। আমি এবার আপনাদেরকে নিয়ে যাব মদিনাতুল মুনাওয়ারাতে। আমি একটু আগে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত কার মধ্যে? শুকনো খেজুরের গাছের মধ্যে। যদি এখানে কেউ হাজি সাহেব আছেন কিংবা উমরা করে এসছেন, ওনাদেরকে বলছি, ওনারা দেখে এসছেন আর আপনি দেখেননি, আমি বলে দিচ্ছি, কোনোদিন যদি পারেন তো আপনি মদিনাতে যেয়েন। জান্নাতুল রিয়াজুল জান্নার মধ্যে, মসজিদে নববীর মধ্যে মেহরাবে রাসূল আর রওজায়ে রাসূলের মাঝখানে প্রায় 15 মিটার লম্বা আর 10 মিটার চওড়া এই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের কিয়ারি। এর মধ্যে যাবেন, এখানে মোতাবাররাক গুরুত্বপূর্ণ কয়েকটা পিলার আছে বাবা, যার মধ্যে একটি পিলারের নাম কেতাবেও লেখা আছে আর পিলারের গায়েও লেখা আছে আরবিক ভাষাতে সুতুনে হান্নানা। বাংলা কেতাবে যদি কেউ পড়েছেন তো ওই কেতাবের মধ্যে বাংলা ভাষায় লেখা আছে উস্তুনে হান্নানা বাংলাতে, কিন্তু উর্দু কেতাবে লেখা আছে সুতুনে হান্নানা। সুতুন মানে পিলার, যাকে আমরা খুঁটি বলি বা পিলার বলি, কলম বলি। উস্তুনে হান্নানা বাংলায়, আসলে উর্দু ভাষায় সুতুনে হান্নানা। হান্নানা একটা শুকনো খেজুরের গাছের নাম, আর সুতুন মানে পিলার। ওই পিলারটা কোথায় আছে জানেন? মেহরাব কোনটাকে বলে? যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান ওটাকে মেহরাব বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে মেহরাবে রাসূলে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওটাকে মেহরাব বলে। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই মেহরাব সংলগ্ন ঠিক এই মতো, আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, মেহরাব লেগে যেই পিলারটা দাঁড়িয়ে আছে ওর গায়ে উপরে দেখবেন মোটামুটি 1.5 থেকে 2 মানুষ উপরে গোল করে পান যে মতো দেখাই, পানের মতো নয়, রুটির মতো গোল, ঠিক ওই মতো গোল করে
মোটা মোটা অক্ষরে সোনালী কালার দিয়ে লেখা আছে সুতুনে হান্নানা। এই শুকনো খেজুরের গাছের নাম ছিল সুতুনে হান্নানা, মানে হান্নানা। মাদিনাতুল মুনাওয়ারাতে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী যখন খুতবা দিতেন, খুতবা মানে কি জানেন? খুতবা মানে বক্তব্য, আলোচনা। যখন খুতবা দিতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খুতবা দিতে দিতে মাঝে যদি কোনো সময় উনি মনে করতেন, একটু ক্লান্ত বোধ মনে করতেন, তো শুকনো খেজুরের গাছের একটা ভিটা, যাকে আমরা বলি, মেহরাবে রাসূলের পার্শ্বে রাখা ছিল এই মতো দাঁড় করে। আল্লাহ নবী মাঝে মধ্যে খুতবা বন্ধ করে ঠিক এই মতো করে, মানে সাইডটা এই মতো ঘাটটা লাগিয়ে হিলাম দিয়ে একটু রেস্ট নিতেন, আরাম করতেন। আল্লাহ আল্লাহ। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, দেখেন ইসলাম ধর্ম কেমন ধর্ম রে বাবা। আমার মায়ার নবী, দয়ার নবী মাঝে মধ্যে খুতবা বন্ধ করে ওই সুতুনে হান্নানাতে, শুকনো খেজুরের গাছের ওই আপনার কি বলে ভিটাতে মাঝে মধ্যে নিজের কান্ধা মোবারক লাগিয়ে রেস্ট করতেন, আরাম করতেন। আল্লাহু আকবার কবিরা। এই দৃশ্যখানা মদিনার কোন একজন মা, যাকে বুড়ি মানুষ বলা হয়েছে কিতাবের ভাষাতে, একজন বুড়ি মানুষ এই দৃশ্যটা বাবা দেখলেন। আর দেখার পরে উনি বাড়িতে গেলেন, মিস্ত্রিকে ডেকে নিয়ে যেই মতো হোক না কেন, যাকে আমরা মেম্বারে রাসূল বলি, 3টা সিঁড়ি করা এই মতো একটা খেজুরের গাছকে কেটে দিয়ে, ফেড়ে দিয়ে, চিরে দিয়ে বাবা 3টা ধাপওয়ালা একটা মেম্বার বানিয়ে নিলেন। আর মেম্বারে রাসূল বানিয়ে নেওয়ার পরে ওই বুড়ি মা আমার মায়ার নবীর দরবারে তোহফা স্বরূপ, গিফট স্বরূপ পাঠিয়ে দিলেন। এ বেরাদার, যেমনই বাবা মেম্বার চলে এলো, এই সিঁড়িওয়ালা মেম্বার খানা আসলো, আল্লাহর নবীকে বুড়িটা গিফট করেছে, তোহফা পাঠিয়েছেন। আমার মায়ার নবী তোহফা খানা কবুল করে নিলেন। এ বেরাদার, এবার যখন তোহফা কবুল করে নিলেন, শুকনো খেজুরের গাছটিকে আমার মায়ার নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, এই শুকনো খেজুরের গাছটাকে তোমরা যাও মসজিদে নববীর বাইরে রেখে দাও, বারান্দায় এক সাইডে দাঁড় করে দাও। সাহাবীরা বাইরে দাঁড় করে দিলেন। এ বেরাদার, এবার আমার মায়ার নবী ওই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, খুতবা পাঠ করতেন বাবা। খুতবা দিতে দিতে যখন উনি একটু ক্লান্ত বোধ মনে করতেন, ওই মেম্বারে রাসূলের উপরে বসে যেতেন, আরাম করতেন, আবার দাঁড়িয়ে খুতবা দিতেন। এই মতো করে দিন অতিবাহিত হতে লাগলো। এ বেরাদার, একদিনের ঘটনা, আল্লাহর মায়ার নবী, দয়ার নবী আমার মেম্বারে রাসূলে দাঁড়িয়ে খুতবা দিতে আছেন। সাহাবীরা হাজার হাজার সাহাবী চাতক পাখির মতো দয়ার নবীর আলোচনা শুনছেন, খুতবা শুনতেছেন। আচানক সাহাবীদের মধ্যে থেকে বাবা একটা মানুষ যে মতো কান্না করে গো, আল্লাহ আল্লাহ, মানুষের মতো কান্না একেবারে ভেসে উঠলো। যেমন মানুষ কান্না করে ওই মতো কান্নার রোল ছেয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আমার মায়ার নবী, দয়ার নবী খুতবা বন্ধ করে দিলেন, আলোচনা সব বন্ধ করে দিলেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে তোমরা কে কান্না করছো? এ মুসলমান জওয়ান ছেলেরা, একটু অন্তরের কান লাগাও ভাই। আমার মায়ার নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো তোমরা কে কান্না করো? আমার মায়ার নবীর কণ্ঠস্বর শ্রবণ করে সাহাবীরা একে অপরের ডানে বামে তাকাতে আরম্ভ করেছেন। আমি যেমন বসে আছি, আমার ডানে তাকাচ্ছি, আবার বামে তাকাচ্ছি। ডান সাইডের লোক কান্না করে না, বাম সাইডের লোক কান্না করে না। ওনারা দুজন নিজের ডানে বামে তাকাচ্ছেন, কেউ কান্না করে না। সাহাবীদের মধ্যে আল্লাহু আকবার কবিরা একই বাক্যে মায়ার নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেউ আমাদের মধ্যে কান্না করি না। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা
রে, তোরা কান্না করিস না রে, তোরা জানিস না কে কান্না করে, আমি মায়ার নবী জানি কান্না কে করছে। এ বেরাদার, সাহাবীরা বললেন হুজুর আমরা তো কানি না, কে কান্না করে তাহলে আমরা কি জানতে পারি? এ বেরাদার, আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন বাবা, এ আমার সাহাবীরা শোনো, যাও মসজিদে নববীর বারান্দা শরীফের মধ্যে দেখো যে শুকনো খেজুরের গাছখানাকে তোমরা বের করে রেখেছো আমার নির্দেশ মোতাবিক, গিয়ে দেখো ওই শুকনো খেজুরের গাছখানা মানুষের মতো ফুটে ফুটে কান্না করে। শুকনো খেজুরের গাছ মানুষের মতো কান্না করছে। আল্লাহর মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী দেখা গেল খেজুরের গাছ সত্যি কাঁদছে। কেমন কাঁদছে? শুকনো খেজুরের গাছ, কিন্তু মানুষ কাঁদলে যেমন চোখ দিয়ে পানি বেরোয়, গাছ ওই মতো মানুষের মতো কাঁদছে, আর গাছের গা থেকে পানি বেরিয়ে আসছে, ঠিক যেমন মানুষ কাঁদে ওই মতো কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই শুকনো খেজুরের গাছকে হাজির করা হলো। আমার মায়ের নবী কি করলেন জানেন? মেম্বার থেকে নামলেন, মেম্বার শরীফ থেকে নামলেন। নেমে যেমন আমরা গত পরশুদিন ঈদগাহে নামাজের শেষে দুয়ার শেষে দাঁড়িয়ে কেউ মোসাফা করেছি, কেউ গলা মিলিয়েছি, আল্লাহর নবী কি করলেন? ঠিক ওই মতো করে শুকনো খেজুরের গাছটাকে দুই হাত দিয়ে নিজের সিনায় জড়িয়ে ধরে নিলেন। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না? আল্লাহর নবী শুকনো খেজুরের গাছটাকে নিজের সিনায় জড়িয়ে ধরছেন। গাছটা একই মতো কাঁদছে, একই মতো কাঁদছে। তা আমার মায়ার নবী জিজ্ঞেস করছে, আচ্ছা খেজুরের গাছ তুমি কাঁদো কেন বাবা? তো বেশি যখন লোক কাঁদে, অন্তর ফেটে যায়, ওই লোকটা তখন কথাও বলতে পারবে না, দেখবেন সিসকাবে। শুকনো খেজুরের গাছের পজিশন তখন ওই সিসকে সিসকে কাঁদছে, কোনো মতে কান্না বন্ধ করতে পারছে না। আল্লাহর নবী গাছের গায়ে মানুষকে যেমন হাত বুলিয়ে দেয় মাথাতে, পিঠের মধ্যে, যে বাবা কাঁদিও না, বাবা ইন্তেকাল করেছে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সান্ত্বনা দেয়, হাত দিয়ে হাত ফিরিয়ে দেয় মাথাতে, কপালে, বুকে, সিনাতে। অনুরূপ আল্লাহর নবী খেজুরের গাছের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বাবা কাঁদিও না, কান্না বন্ধ করো, কি হয়েছে বলবে তো? আহা হা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা গো, ওই শুকনো খেজুরের গাছ আস্তে আস্তে করে বাবা কান্নাটা যখন থেমে গেল, আমার মায়ার নবীর সঙ্গে নিজের ভাষায় কথা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কিসমতটা খারাপ হয়ে গেছে, আমার ভাগ্যটা এত খারাপ হয়ে গেল, বুঝতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। বলে বাবা হলোটা কি? বলে হুজুর গো, আমি নিজেকে সৌভাগ্যশালী মনে করছিলাম। কিভাবে রে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মেহরাবে রাসূলের পাশে আমাকে দাঁড় করে রেখেছিলেন, খুতবা দিতে দিতে যখন আপনি ক্লান্ত মনে করতেন, যখন ক্লান্ত বোধ মনে করতেন, তখন আপনি খুতবা বন্ধ করে আমার শরীরে আপনি নিজের কান্দা মোবারকটা লাগিয়ে দিতে, তখন আমি নিজেকে গর্ব করতাম যে মায়ার নবীর নুরানি বদন মোবারক আমার শরীরে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই বুড়ি মা যেদিন থেকে মেম্বার পাঠিয়ে দিয়েছে, সেই দিন থেকে আপনি আমাকে মসজিদের বাইরে করে দিয়েছেন, আমি ওই নেকি থেকে বঞ্চিত হয়ে গেছি, যার জন্য আমি কান্না করছি। আপনার নুরানি বদন আপনার কি বলে আমার শরীরে আর লাগে না, আমি এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেছি, যার কারণে এই দুঃখে আমি কাঁদতেছি। এই মুসলমান, দয়ার নবী মায়ার নবী এহেন অবস্থাতে খেজুরের গাছটিকে বললেন, এ খেজুরের গাছ বলো, আমি তোমাকে মদিনার কোন এক জায়গাতে লাগিয়ে দিই, কিয়ামতের সকাল পর্যন্ত তুমি মরবে না, যত হাজি মক্কা মদিনাতে আসবে তোমার মধ্যে থেকে সবাই খেজুর পেড়ে খাবে, তোমার খেজুর সবাই খাবে, তুমি কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে, যতদিন কিয়ামত না হয়েছে। খেজুরের গাছটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দা থাকতে চাই না। আমার নবী বললেন, খেজুরের গাছ রে, তুমি যদি বলো দুনিয়াতে জিন্দা থাকতে চাইছো না, একটাবার
আমাকে বলে দাও, আমি মায়ার নবী আল্লাহ পাকের দরবারে আরজ করব, আল্লাহকে বলে দিয়ে আমি তোমাকে জান্নাতের মধ্যে লাগিয়ে দেব, জান্নাতের খেজুরের গাছ হয়ে যাবে। কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দির হিসাব নিকাশ করে নেওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে যখন দেবেন, জান্নাতের সমস্ত বাসিন্দারা তোমার মধ্যে থেকে জান্নাতে খেজুর খাবে, তুমি অমর হয়ে যাবে, তোমাকে জান্নাতে লাগিয়ে দিই। আমার দয়ার নবীকে খেজুরের গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়াতেও কিয়ামতের সকাল পর্যন্ত বাঁচতে চাই না, আর জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের খেজুরের গাছ হতে আমি চাই না। কি চাও রে বাবা? আমার মায়ার নবীকে খেজুরের গাছটি বলছেন, এই জওয়ান ছেলেরা শোনো, আমার মায়ার নবীকে খেজুরের গাছ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটাই জিনিস চাই, যেই মতো এই দুনিয়াতে সোনার মদিনাতে আমি আপনার নিকটে থাকতেছি, আমি যেন এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে পরজগতে আপনার নিকটে এই মতো থাকতে পাই। আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের গাছটিকে সেই দিন কথা দিলেন, এ সুতুনে হান্নানা, যাও, আমি মায়ার নবী তোমারে কথা দিলাম রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে যে জায়গাটা দান করবেন, আমি যেই বিছানাতে জান্নাতের মধ্যে আরাম করব রে, আমার বিছানার পাশই হয়ে আমার সঙ্গে জান্নাতে তুমি থাকবে। এই মুসলমান, তাহলে বুঝা গেল কি, দয়ার নবীর সঙ্গে যারা সচ্চা মহব্বত করলো, নবীর মহব্বতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়ে মায়ার নবীকে সচ্চা মহব্বত করে নিল, আমার মায়ার নবীর ওসিলাতে শুকনো খেজুরের গাছ মায়ার নবীর ভালোবাসায় জান্নাতে নবীর বিছানার সঙ্গে লেগে থাকার সুযোগ পেয়ে গেল। তাহলে বুঝা গেল, নয়ার নবীকে নিজের দিল থেকে জান থেকে বেশি যারা ভালোবেসে নেবে, আমার মায়ার নবী তাদেরকে নিজের সঙ্গে নিয়ে জান্নাতে যাবে, নবীর সঙ্গে তাদের হাসর হবে, নবীর সঙ্গে তাদের জান্নাতে জায়গা হবে। আমার মুসলমান ভাইরা বাবারা, এ ঘটনাটা যে বললাম আপনাদের দিলে কতটুকু জায়গা করেছে জানি না, তবে আজ থেকে প্রায় 1400 বছর হয়ে গেল বাবা, সোনার মদিনাতে আল্লাহ আল্লাহ হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খলিফা ছিলেন বাবা, জিনার বাড়ি হলো বুসরা শহরে, জিনার বাড়ি হলো বুসরায়, জিনার নাম কিতাবের পাতায় হযরতে সাইয়্যিদানা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাসান বসরির ব্যাপারে কিতাব লেখক কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন। হযরতে হাসান বসরি মাওলা আলীর খলিফা, আর হাসান বসরিকে, ওই হাসানকে আমার মায়ার নবী বেটা বলে ডাক দিয়েছেন। হাসান ছোট্ট ছিল বাপ, ওদিকে নিয়ে যাচ্ছি না। মায়ার নবী হাসানকে নিজের বেটা বলে ডাক দিয়েছেন, কিতাবে লেখা আছে। আর হাসান বসরি পরবর্তী সময়ে মাওলা আলীর খেলাফত পেয়েছিলেন, খলিফা ছিলেন। হযরতে হাসান বসরির ব্যাপারে কিতাবে লেখা আছে, এই ঘটনা যেটা বললাম, বুসরা শহরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বক্তাকে দাঁড় করিয়ে দিতেন, উনি নিজে বসে যেতেন আর বক্তাকে বলতেন, নবীর মহব্বত সম্পর্কে বলো বাবা। কোন দিন কোন বক্তা যখন নবীর মেম্বারে রাসূলে দাঁড়িয়ে এই ঘটনা বলতে আরম্ভ করতেন গো, হযরতে হাসান বসরি মাওলা আলীর খলিফা এই ঘটনা শ্রবণ করে চোখটা একেবারে লাল হয়ে যেত, আর ঝর্ণার পানির মতো টপ টপ করে উনার চোখ থেকে অশ্রু মোবারক বেরিয়ে পড়তো।
সিনার কাপড় ভিজে যেত। দিওয়ানারা পরক্ষণে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওগো হাসান বসরি, ওগো আমাদের মুর্শিদ, একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মায়ার নবী কামলিওয়ালে আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঘটনা আজকে বক্তব্য দিচ্ছিলেন বক্তা সাহেব, আপনি শোনার পরে কান্না করছিলেন, বুঝতে পারলাম না কান্নার কারণটা কি ছিল। হযরতে হাসান বসরি বলতেন কি জানেন দিওয়ানা, শুনেন গো, কথাটা মনে রাখার চেষ্টা করেন বাবা। হযরতে হাসান বসরি বলতেন, রে আমার নবীর পাগলেরা, এই নবীর দিওয়ানারা শোনো রে, আমি হাসান বসরি যখন সুতুনে হান্নানার ঘটনা শুনি আমার ভিতরটা ফেটে যায়। ওই সুতুনে হান্নানার কিসমত কত ভালো গো, নবীকে সত্যিকারে ভালোবেসেছে। আমি হাসান নিজে মনে করি ওই শুকনো খেজুর গাছের মতো আমি হাসান মায়ার নবীকে ভালোবাসতে পারি না। এই জন্য কাঁদি, এই জন্যই চোখ দিয়ে পানি বেরোয় যে ওই শুকনো খেজুরের গাছের মতো আমি মায়ার নবীকে ভালোবাসতে পারি না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই শুকনো খেজুরের গাছটা কোথায় আছে জানেন? আজও আছে। শুকনো খেজুরের গাছটা কোথায় আছে বলে দিচ্ছি। মদিনায় গেলে জিয়ারত করবেন, গাছ দেখতে পাবেন না, লাগা আছে ওয়ালে রে বাবা। তবে তার পূর্বে এই মুহূর্তে আমাকে আপনাদের নিকটে দুটা কথা বলা লাগবে বাবা, কারণ সময় কম আছে। একটা ঘটনা আর তুলে ধরবো, ইনশাআল্লাহ মনটা গলে যাবে। মনটা পাথরের হলেও বাবা হিলে যাবে, অন্তরখানা ফেটে যাবে। কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মাওলানা বেলাল খান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুন নুরানি আমাকে বলেছেন, হযরত কিছু আপনি পাবলিকের কাছে একটু হাত পেতে দিয়েন। যার কারণে বলবো, পাঞ্জাতানের মহব্বতে একটা লোক যদি পারতেন নবীর মাহফিলে বসে, পকেটে যদি না থাকে রে বাবা, একটু হাত তুলে বলেন তো, শুকনো খেজুরের গাছটা মায়ার নবীর মহব্বতে ভালোবাসায় ফুটে ফুটে কেঁদেছিল। শুকনো খেজুরের গাছটা মায়ার নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পেয়ে গেল। আমার মায়ার নবী বলে দিলেন, আজকে নবীর মহব্বতে আল্লাহর পবিত্র ঘরকে লক্ষ্য করে পাঞ্জাতানের মহব্বতে ৫,০০০ টাকা যদি আল্লাহর ঘরে দিতে পারেন, আমার মন বলে মায়ার নবী আপনাকে নিজের সঙ্গে নিয়ে খোদার জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। মাস্টার মশাই আপনি উপরে আছেন, কে আছেন? আসো ভাই। সুবহানাল্লাহ। নামটা কি নাম ভাই? যাই হোক, উনি আসছেন। এ দেখেন, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা। আরে শুকনো খেজুরের গাছ দয়ার নবীকে যদি এত ভালোবাসে, আমরা মানব জাতি কেন পারবো না? নবীর ওসিলাতে দুনিয়াত পেয়েছি, নবীর ওসিলাতে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। নবীর ওসিলাতে পীরও পেয়েছি, তো নবীর খানদান থেকে পেয়েছি, আলে নবীকে পেয়েছি। যার জন্য বলবো, এই ভাইটার জোড়া একজন হবে ৫,০০০ টাকা। একটু হাত দেখান, পকেটে নাই তো পরে দিয়ে। ৫,০০০ টাকা পাঞ্জাতানের ওয়াস্তায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। ফয়জানে কালিমি বলুন জিন্দাবাদ। জনাব আলতাফ শেখ সাহেব ৫,০০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, দুটা হয়ে গেল। তবে একটা কথা আর বলবো, আমি তো নিশ্চয় কথাটা বলবো যে ওই গাছটা কোথায় আছে মদিনাতে। ৩ নম্বর কলম, আল্লাহ পাকের দরবারে বেজোড় বেশি, সংখ্যাটা বেশি ভালো আমি মনে করি। কেন জানেন? নামাজে রুকুতে যাবেন তসবিহ কমপক্ষে 3 বার, বেশি করলে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, যত পারেন। বেজোড়কে আল্লাহ বেশি ভালোবাসেন, এটা বুঝতে পারা যাচ্ছে। যার কারণে বলবো, একটা লোক যদি আর ৫,০০০ টাকা দিতেন, তাহলে ৩টা নম্বর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গরিব নওয়াজ, খাজা কা হিন্দুস্তান বলুন জিন্দাবাদ। জাকির খান সাহেব ৫,০০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ। 3টা হয়ে গেছে, 4 নম্বর জানি না কার ভাগ্যে যায়। জি, আপনি বলবেন 4 নম্বর আবার কেন বললেন? 4 নম্বর আপনারা শুনেননি? নবীর 4 ইয়া জান্নাতি সাহাবী, 10 জন জান্নাতি সাহাবী। সাহাবীগণ তো জান্নাতি, কিন্তু দুনিয়ার বুকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করেছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে। উনাদের মধ্যে 4 ইয়ার আছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে
ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইনাদেরকে 4 ইয়ার বলা হয়। তো বাপ 3 জন যখন হয়ে গেল, 4 ইয়ারের মহব্বতে 4 নম্বরে একজন পারবেন না 5টা হাজার? খালি হাত দেখান, পকেটে নেই, পরে দিয়ে দিন আপনাদেরকে কমিটির লোককে বা মাওলানা বেলাল সাহেবকে ইশারা করবেন। হ্যাঁ, ইমাম সাহেবের নামও সম্ভবত বেলাল নাকি? হ্যাঁ, আর মাস্টার মাওলানা বেলাল খান সাহেব, উনিও আপনাদেরই মাওলানা, গ্রামের ছেলে। সুবহানাল্লাহ। যাকে হোক ইশারা করবেন বা কমিটির কোনো সদস্যকে বলবেন 4 নম্বরে একজন কেউ হাত দেখাতে পারবেন 5টা হাজার টাকা নবীর মহব্বতে? একজন? নাতে পাক অনেক আছে বাপ, কিন্তু আমি নাত পড়লে গেলে এদিকে বক্তব্য কমে যাবে, যার জন্য নাত কম পড়ছি। একটা মানকাবাতের 2টা আশার পড়ছি, জানেন? कि मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना, मेरे पीर का ये दरबार, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना। একটা লোক হবে না, আমি মানকাবাতের শের পড়ে দেবো। 4 নম্বরে একটা 5টা হাজার টাকা পকেটে নেই, পরে দিন, হাতটা দেখান। একজন আল্লাহর বান্দা, 4 ইয়ারের ওসিলা দিয়েছি। আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের ওসিলা দিয়েছি। 4 ইয়ারের ওয়াস্তায় 4 নম্বরে একজন 5টা হাজার টাকা। আমি ছন্দ একটা পড়ে দেব, দিল খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেতা হে সভি কো প্যার, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना, महफिल में बुलाया जाता है, महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता है, रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है, रहमत का है बाजार, कलीमी मैं खाना, रहमत का है बाजार, कलीमी मैं खाना, देता है सभी को प्यार, कलीमी मैं खाना। একটা লোক হবে না 4 নম্বরে? আল্লাহ ভালো জানে কার ভাগ্যে আছে, আল্লাহই জানে। 4 ইয়ারের ওয়াস্তা দিয়েছি, 4 ইয়ারের ওসিলা দিয়েছি। উর্দু সবাই বুঝতে পারছে না, এটা আমিও বুঝতে পারছি, কিন্তু উর্দু শের ও শায়রি পড়তে বেশি ভালো লাগে, যার জন্য আমি উর্দুই পড়ছি। হাজার থেকে আমি বাংলা বলবো। 4 নম্বরে একজন বলেন, কে পারবেন 5টা হাজার টাকা? নেই কোনো আল্লাহর বান্দা? একজন, মাত্র একজন। 4 নম্বর বাস, তারপর আগে বেড়ে যায়। ঘটনা আগে নিয়ে যাব ইনশাআল্লাহ, আর উত্তরটা বলে দেব। ওই খেজুরের গাছটা এখনো কোথায় আছে? মদিনাতেই রাখা আছে। আমি জায়গার নাম বলে দেব ইনশাআল্লাহ তাআলা। যাবেন কোনোদিন তো জিয়ারত করবেন। পারবেন একটা লোক? শেষ কলম হিসাবে 4 ইয়ারের ওসিলায় 5টা হাজার টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় নেই? কোন এক দাদা ভাই জীবনে অনেক কিছু করেছেন, হতে পারে আপনার জীবনের এটা শেষ দান হয়ে যেতে পারে, কারণ কে কখন দুনিয়া ছাড়বে তার কোনো গ্যারেন্টি নেই বাবা। জি, আমার সবাই খুবই সংকীর্ণ আছে বাবা। আমি গড়িও দেখছি খুবই সংকীর্ণ টাইম আছে, মানে খুব অল্প টাইম আমার হাতে বেঁচে আছে। 4 নম্বরে একটা কলম হয়ে গেলে আমি বাংলা 2টা ছন্দ পড়তাম, আগে বাড়তাম। নেই, যদি অসুবিধা হয়। আমার মন তো বলছে অনেকে আছে এখানে, লুকিয়ে আছে, জেনেওয়ালা অনেক দিওয়ানা এখানে বসে আছেন। জি, আচ্ছা, একটা এরকম কোন লোক আছে এখানে যে নিজের মা বাপের নামে 5টা হাজার টাকা দেবে?
যে মাওলানা আমি মা বাপকে ভালোবাসি, মা বাপ বেঁচে আছে বা ইন্তেকাল করে গেছে, মায়ের নামে বাবার নামে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে ইনশাআল্লাহ বললাম, কাল হোক পরশু হোক 5 দিন পর হোক দেব। এরকম কোন লোক আছে নিজের মায়ের নামে বাপের নামে দেবে? আছে? নেই গো। নিজের মা আর বাবার নামে দেখা যায়। মা বাবার মহব্বতে 5,000 টাকার কুরবানি কে দিতে পারছে? আর ইসলাম ধর্ম কুরবানিতেই শুরু আছে, কুরবানিতেই শেষ আছে। আবার পয়েন্টটা মাথায় চলে আসলো, ইসলাম ধর্ম কুরবানিতেই শুরু আর কুরবানিতেই শেষ। আপনি তুলুন কিতাব, ইতিহাস তুলুন। আরবিক 12 মাসের প্রথম মাসের নাম হলো মুহররমুল হারাম, মানে মুহররম মাস। আর শেষ মাসের নাম হলো জিলহজ, মানে বর্তমানে চলছে। আপনার জিলহজ মাস বছরের শেষ মাস। এই মাসের 10 তারিখে আমরা সারা বিশ্বের মুসলমান কি করি? কুরবানি করি, সুন্নাতে ইব্রাহিমি পালন করি। করলাম গত পরশুদিন শনিবারের দিন। আর এটা তো বছরের শেষ মাসের 10 তারিখে কুরবানি হলো, কিন্তু বছরের প্রথম মাস মুহররমুল হারাম মাসে 10 তারিখে আলে নবী হযরতে ইবনে আলী হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাখতে জিগার সজ্জাদুশ শুহদা শহীদে আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমে সরজমিনে কারবালাতে নিজে সহ আহলে আয়ালকে সঙ্গে নিয়ে 72 জন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে ইসলাম বাঁচিয়েছেন। মুহররম মাস শুরু হলো বছরের প্রথম মাস কুরবানি দিয়ে, আর শেষ হচ্ছে ইসমাইল নবীর সুন্নত আদায় করতে গিয়ে কুরবানি দিয়ে। ইসলাম ধর্ম কুরবানিতেই শুরু আর কুরবানিতেই শেষ। তো নিজের জায়েজ ইনকামকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবেন, মা বাবার নামে 5,000 টাকা, এরকম কোন সুযোগ্য ছেলে নেই। আল্লাহ পাক কুরবানিকে ভালোবাসেন। নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সাদকা করো, খায়রাত করো। জায়েজ ইনকাম থেকে 5,000 টাকা দেনেওয়ালা মা প্রেমিক, বাবা প্রেমিক এরকম কোন একটা ছেলে নেই। একবারে না হবে দুবারে দিয়েন, পারবেন না? আল্লাহু আকবার। যাক, যদি অসুবিধা হয় তাহলে আমি তাড়াতাড়ি করছি এই কলমটাকে 5 জন 1000 করে, একটু হাত তুলেন তো তাড়াতাড়ি। 1,000 করে টাকা মা বাবার নামে। এ দেখেন নুরুল ভাই নাম দেখেন, কি নাম? জিয়া খান, মাশাআল্লাহ 1,000 টাকা করেছে দান। আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। এই দেখেন, আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর খানের ভাতিজি উম্মে কুলসুম ইন্তেকাল করে গেছে। ওনার মা পাঠিয়েছে মেয়েটার নামে, মারহুমা উম্মে কুলসুমের নামে 2005 টাকা নগদ দান, মাগফিরাতের দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন মেয়েটাকে নবী পাকের সাদকায় জান্নাতবাসী করেন, বলুন আমিন। সঞ্জু খান 1000 টাকা, নূর খানের নামে 1000 টাকা। তাহলে 3টা হলো, 2টা আরো লাগবে। 1000-এর কলম, একটু তাড়াতাড়ি। জি, আমি শের পড়ে দিচ্ছি বাংলা নাতে পাকে। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই
মায়ার নবীকে ভুলে যেও না। চারটা হয়েছে, 5 নম্বরে একজন পারবেন না? 1000 টাকা। একটু হাত দেখান তো। নিজের মা বাবার নামে আমি ছন্দ করছি ইনশাআল্লাহ। একটা লোক 1000 টাকা নিজের মায়ের নামে, কে পারবেন? হাত দেখান। কোন জওয়ান ছেলে আছে যে নিজের মাকে ভালোবাসে, মা বেঁচে আছে? দেখাও দেখি হাত। কোন মার্দে মুজাহিদ জওয়ান ছেলে একটা যে মাকে ভালোবাসি, মাওলানা আজকে মায়ের নামে 1000 টাকার কুরবানি দিলাম, পারবে না? কোন জওয়ান ছেলে? এই দেখেন মাশাআল্লাহ। কি নাম ভাই? ওনার নাম, নামটা নিয়ে এসো। সুবহানাল্লাহ। দেখেন মায়ের প্রেমিক, দেখেন মাকে ভালোবাসেন, ওই ভাই আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। মাহিদুর রহমান সাহেব 1000 টাকা, এটাকে দিল। নূর খান 1000 টাকা করেছে দান। আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তাহলে কটা হলো? কটা হলো জি? 6টা হলো। আমার গুনতি করা আছে, আপনি দাঁড়ান, গোনা দরকার নেই। 5টা 5 নম্বর চেয়েছিলাম, 6টা হয়ে গেল। আচ্ছা, মায়ের পেটে আমরা কদিন ছিলাম? কত মাস ছিলাম? 10 মাস ছিলাম কিনা? তো 5টা চাইলাম, যখন 6 নম্বর হয়ে গেল, আর 4টা মা প্রেমিক আল্লাহ 1000 টাকা করে। তাহলে আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, 10 মাস ছিলাম। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না বাপ। 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে গিয়ে আমার নবী বলেন, যদি কোনো ছেলে চায় যে আমি নিজের জিন্দা অবস্থায় গায়ের চামকে চিরে দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দেব, আর বলবো যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়ে গেল, কোনোদিন না, তাও শোধ হবে না। 1 ফোঁটা দুধের ঋণ। তো মায়ের নামে 1000 টাকা, 4টা ছেলে আর পারবে না? 1000 করে 10 মাসের ওসিলা দিলাম। 4টা ছেলে আর হওয়া লাগবে 1000 করে। আর কই জি ওই আদমিটা কই? নাম তো ভুল গাই। হ্যাঁ, আচ্ছা, মা বোনরা কি দিবে না? ওরাও তো মায়ের পেট থেকে হয়েছে, মা হলে কি হবে? হ্যাঁ, একটু মা বোনদের দিকে যাও তো ভাই, কমিটির লোক দুটো। সুবহানাল্লাহ। তো 4টা লোক আর বাকি আছে, 1000 করে হয়েছে। মানওয়ার খান 1000, যে একটা হলো আর 3টা বাকি। আমি গুনতি মিস্টেক করতে চাইছি না। 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরে কে পারবেন বলেন? মায়ের নামে আমি ছন্দ দিচ্ছি, শুনুন। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। হায়রে মা, আল্লাহ আল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলে নবে বসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। আসার পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। 8 নম্বরে একজন পারবেন না? 1000 টাকা ভাই, একটু দেখান তো হাত। এই দেখেন মাশাআল্লাহ। আমি মনে মনে ভাবছিলাম যে এই কলমটা গেল কোথায়, চাইছি না তো দিচ্ছেও না। এ দেখেন হুজুর মাসরুর মিয়া কালিমির কোন খাস গোলাম আছে, বিনা নামে হুজুরের মহব্বতে 6 তারিখের ওয়াস্তায় 6000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে কালিমি বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। তবে 8 নম্বরে 1000 টাকা বাকি আছে। উম্মে কুলসুমের মা দোয়া চেয়েছে, ভুলিনি ভাই, আমি তোমাকে দেখছি আর মনে পড়ছে। ইনশাআল্লাহ দোয়া একসঙ্গে করব, এই 10টা কলম পূর্ণ হয়ে যাবে। হয়েছে 8 নম্বরটা। এই দেখেন 8 নম্বর হয়ে গেছে। তাহলে 2টা কলম আর লাগবে, মা প্রেমিক। তাহলে 9 নম্বরে কে পারবেন? হাত দেখান তো। পারবেন? মায়ের নামে 1000 টাকা 9 নম্বরে নেই। সুবহানাল্লাহ।
আচ্ছা যাই হোক, নাম বলতে নিষেধ করলেন। একজন কোন আল্লাহর বান্দা মায়ের নামে আর 1000 টাকা, তাহলে কটা হলো? 9টা হয়ে গেল। এখন শেষ কলম, জানি না ভাই কোনটা ছেলের ভাগ্যে যাবে। 10 নম্বর কলমটা আল্লাহ জানে। 10 নম্বরে মায়ের নামে 1000 টাকা কার ভাগ্যে যাবে আল্লাহই জানে। নেই বিনা বলা একজন কেউ হাত তুলেন তো, যে মায়ের নামে 10 নম্বরে, আমি 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, তো 10 নম্বরে আমি দিলাম 1000 টাকা। এরকম কোন দাদা ভাই, কোন চাচা কেউ আছেন? এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বয়স্ক লোক পিছন দিকে একটু হাতটা দেখান চাচা, উনি হয়তো দিয়ে দিচ্ছেন নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার চাচা নগদ দিয়ে দিচ্ছেন 10 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। বাপ বিরক্ত হবেন না, কারণ আল্লাহর ঘরের জন্য চাইছি, অন্য কারোর জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি। দেখেন আমার চাচা মাশাআল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন আল্লাহর পবিত্র ঘরের জন্য। মাশাআল্লাহ। একটা আরো চলে আসছে, দাঁড়ান নিয়ে নি, তারপর গজলের দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, কত আছে গো? এই দেখেন আফরাজুল খান, উনি নগদ 2000 টাকা দিয়েছেন দান। আল্লাহ পাক যেন কবুল করে দেন, আর এবং ওনার মনের আশা বাসনাকে যেন পূর্ণ করে দেন। বলুন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। তাহলে 11টা হয়ে গেল না? 1000 টাকা আর একজন দিলে কেমন হতো বলেন? 12 না হতা তো কুছ भी না হতা। আমরা 12 একটা বিনা নামে আর 1000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 12 নম্বর হলো। কিন্তু আজকে মা বোনরা কেন দিচ্ছে না আমি বুঝতে পারছি না। দেখেন আমার চাচা মাশাআল্লাহ নগদ করে দিলেন, যেটা 10 নম্বরে দিয়েছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। একজন চাচা পকেটে যা ছিল নবীর মোহাব্বতে ওটাই দিয়েছেন। বেরাদার, একটা ঘটনা বারবার মনে পড়ছে, আমি একটু নিয়ে যাব। আচ্ছা, মা বোনদের দিকে 5টা মা তো 1000 টাকা করে দিতে পারে নিজের স্বামীর নামে। হ্যাঁ, কমিটি 2টা লোক ওখানে ঘুরছে, একটু তাড়াতাড়ি দেন, একটু আল্লাহর কাছে হাত তুলি, কারণ ওয়াদা খেলাপি করা যাবে না। আল ফাতিহা ইলা রুহিন নবী। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলা গো, তোমার বান্দারা কয়েকজন 5000 করে, একজন 6000 এবং 2000, 3000, 1000 করে, 500 করে, 200 করে, 100 করে অনেকে দান করেছেন। আল্লাহ, আল্লাহ সবার দানকে তুমি দয়া নবীর ওসিলায় কবুল করে নিও মাওলা। আল্লাহ গো, আলে নবীর ওসিলাতে 6000 টাকার দানটাকে কবুল করে নিও মাওলা। 1000, 2000 করে দান যারা দিয়েছেন তাদের দানকে কবুল করে নিও মাওলা। অনেকের মেয়ে, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ এই দানের ওসিলাতে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। আল্লাহ আমাদের সকলের মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বুল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা, মা বোনেরা গো, একটু মদিনার একটা মহব্বতের কথা মনে পড়ে গেল। নবীর ভালোবাসা কাকে বলে একটু বলে দিলে বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে বাবা যখন পর্দা করে গেলেন, ইন্তেকাল করে গেলেন, ওনার রওজা মোবারক তৈরি হয়ে গেল, কবরে আনোয়ার তৈরি হয়ে গেল। আর আমার নবী পাকের ইন্তেকালের কয়েকদিন পরে বাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের বড় আদরের সাহাবী গো হযরতে বেলাল, যেই বেলাল আযান না দিলে সকাল হতো না কিয়ামতের সকাল পর্যন্ত। কিন্তু বাবারা, ভাইরা, আমার মায়ার নবীর ইন্তেকালের যেদিন ইন্তেকাল করলেন বাবা, সেই দিন থেকে হযরতে বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলেন, আর উনি আযান পড়তেন না বাবা। কিন্তু যখন কয়েকটা দিন গত হয়ে গেল, হায়রে বেলাল, বেলালের ইশক দেখেন বাবা, মোহাব্বত কেমন ছিল বেলালের। মায়ার নবী কবরে শায়িত, আল্লাহর নবী কবরে চলে গেছেন, দুনিয়া থেকে পর্দা করে গেছেন। হযরতে বেলাল নবীকে দেখতে পাচ্ছে না, হযরতে বেলাল থাকতে পারেন না গো। হযরতে বেলালের ভিতর কেমন করছে বাবা। অবশেষে আল্লাহু আকবার কবীরা, হযরতে বেলাল নবীর চৌখাটে আকাদ্দাসে শেষ সালাম জানিয়ে বাবা, আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে বেলাল আমার দয়ার নবীর চৌখাটে আকাদ্দাসে শেষ সালাম জানিয়ে সোনার মদিনা ছেড়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের এলাকায়। একটু দাঁড়ান। সাহেবা বিবি 1000 টাকা বাবার নামে। আর কেউ? আর কেউ? আমি 5 জনের কাছে চাইলাম, আর আপনি একটা নিয়ে সব বক্তব্য করিয়ে দিলেন।
মা আপনাদের কাছে আর চারটা মা বোনকে আমি বলবো নিজের স্বামীর নামে, বাবার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে 4 জন মাত্র 1000 করে লিখান তাড়াতাড়ি, কারণ আমার টাইম নেই, আমি দেখতে পাচ্ছি। কেউ মনে কিছু করিয়েন না, ওই 100 টাকা আমাকে দিয়েছে যেটা পকেটে ভরেছি, দেখলেন সবাই। উনি বলছেন এটা আপনাকে দিয়েছে যার জন্য পকেটে ভরেছি। হাজরাতে গেরামি বলতেছিলাম, হাজরাতে বেলাল কি করলেন, নবী দুনিয়া থেকে পর্দা করে কবরে তাশরিফ নিয়ে গেছেন, বিরহের ব্যথা সইতে পারলেন না, নবীকে দেখতে পাচ্ছেন না বলে হাজরাতে বেলাল মদিনাতে থাকতে পারলেন না। আমি কাকে দেখে বাঁচবো? আহা, এরকম ছিল বেলালের ইশক, বেলালের প্রেম, বেলালের মোহব্বত। আল্লাহু আকবার কবীরা। হাজরাতে বেলাল সোনার মদিনা থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের এলাকায়, যাকে ফিলিস্তিন বা ইসরাইল বলা হয়, ওই এলাকায় চলে গেলেন। বাবা আল্লাহ আল্লাহ, কিতাব লেখক বলছেন 4 থেকে 5টা মাস গত হয়েছে, বেলাল মদিনাতে আসে না। হযরতে বেলালে হাবশী একদিন রাতের বেলাতে বাইতুল মুকাদ্দাসে, উনি রাতের বেলায় যখন বাবা ইবাদত বান্দেগি সেরে একটু বিছানায় গেছেন আরাম করার জন্য, আর যেমনই বিছানায় আরাম করতে গেছেন, হযরতে বেলালের চোখটা বাবা বন্ধ হয়ে গেল, মানে ঘুম চলে এলো। আর যেমনই ঘুমটা এসেছে রে বাবা, হযরতে বেলাল একটা সুন্দর স্বপ্ন দেখতে লেগেছে। হায়রে বেলালের কিসমত, হায়রে বেলালের ভাগ্য। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন স্বপ্ন দেখছেন বাবা? বেলাল আছেন বাইতুল মুকাদ্দাসের এলাকায়, মুলকে শামের মধ্যে, ফিলিস্তিন বা ইসরাইলের এলাকাতে, আর আমার মায়ার নবী স্বপ্ন যোগে সোনার মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের এলাকায় হযরতে বেলালের স্বপ্নে গিয়ে হাজির হয়ে গেছেন। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেলাল স্বপ্নে আমার নবীকে দেখছেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল যেমনই নবীকে স্বপ্নে দেখেছেন, বেলাল স্বপ্ন যোগেই নবীকে তাজিমে দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম কবুল করেন। আমার মা বোনেরা, এ যুবক সঙ্গী সাথীরা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী বলছেন, বেলাল এটা কেমন মোহাব্বত রে? বলে হুজুর বুঝলাম না। বলে বেলাল আমি 4 থেকে 5 মাস গত হয়ে গেল ইন্তেকাল করে কবরে তাশরিফ নিয়ে গেছি। এ বেলাল আমার ইন্তেকালের পরে তুমি সোনার মদিনা ছেড়ে চলে এসছো বাইতুল মুকাদ্দাসের এলাকাতে। এই 4 থেকে 5 মাসের মধ্যে একবার তুমি আমার মদিনাতে কেন এলে না? আমার দেখা করতে কেন এলে না? আমার কবরে আনোয়ারের পাশে কেন হাজিরি দিলে না? এটা কেমন মোহাব্বত রে বেলাল? এটা কেমন ভালোবাসা রে? হযরতে বেলালকে আমার মায়ার নবী বলে দিয়ে স্বপ্ন থেকে গায়েব হয়ে গেলেন। এ বেলাদার সারা বিশ্বের মুসলমানকে বলে দেন, জিজ্ঞেস করেন মুফতি সাহেব বসে আছেন, সারা জগতে যে কোনো মানুষ যদি কোনো মৌলবীর স্বপ্ন দেখে, কোনো মুফতির স্বপ্ন দেখে, কোনো হাজী সাহেবের স্বপ্ন দেখে, সাপ ব্যাং আপনার পোকামাকড়ের স্বপ্ন দেখে, এটা গালাত হতে পারে, এটা ভুল হতে পারে, কিন্তু স্বপ্ন যোগে যদি দয়ার নবীকে দেখে রে বাবা, কারণ ইবলিস শয়তান মায়ার নবীর স্বপ্ন আপনার কি বলে রূপ ধারণ করতে পারে না, সেটা স্বপ্ন সত্যি হয়, সেটা আসল হয়। হযরতে বেলাল মায়ার নবীকে দেখেছেন, নবী স্বপ্ন থেকে চলে গেলেন, বেলালের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ সকাল কখন হবে? সকাল হলো, কাউকে কোনো কথা বলা বলি না। বেলাল ব্যাটিং পত্র গুছালেন, বেলাল ব্যাটিং পত্র গুছিয়ে নিয়ে নিজের মস্তকের উপরে নিয়েছেন, বেলাল হাঁটতে আরম্ভ করেছেন। মুলকে শামের বাইতুল মুকাদ্দাসের এলাকার কিছু দিওয়ানা বেলালকে ডাক দিয়ে বলছে, ডেকে ডেকে বলছে, বেলাল কোথায় চললে? হযরতে বেলাল বলেন,
এ আমার নবীর দিওয়ানারা গো, আমি বেলাল নবীর সোনার মদিনাতে যাব। হযরতে বেলালকে মুলকে শামের কিছু বাসিন্দা বলতে লাগলো, বেলাল রে, মুলকে শাম থেকে সোনার মদিনা বহু দূরে আছে, তুমি যে একাই গাঠরি মাথায় নিয়ে চলতে আরম্ভ করলে, তোমাকে কি ভয় লাগে না? তোমাকে কি দিলের মধ্যে কোনো ঘাবড়াহাট তৈরি হয় না? তো বেলালের জবাব কি ছিল জানেন? বেলালের জবাব ছিল এটাই, আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বেলাল, রাস্তা চলবে অসুবিধা হবে না? তো বেলাল বলছে না ভাই। কেন? বলে এই জন্যই, পাঁচ পাঁচাতনের পাতা হবে গো আমার ছাতা, পিছে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দিবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বেলাল, আর কে বাধা দেবে? হযরতে বেলাল চলতে আরম্ভ করেছেন বাবা। এ নবীর দিওয়ানারা, হযরতে বেলাল চলতে চলতে মদিনা শহরের আশেপাশে চলে এসেছেন বাবা। হযরতে বেলাল, যার জন্য বেলালের ইশক দেখে আজ থেকে কয়েক বছর পূর্বে কয়েকটা ছন্দ আমি লিখেছিলাম বাবা। কি জানেন? বেলাল যাচ্ছেন মদিনাতে, কি ইরাদা আছে দিলে? আহা, আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। বলুন জোরে সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ওরে ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বেলাল, বেলাল চলতে চলতে সোনার মদিনাতে এতটা কাছাকাছি চলে আসলেন বাবা, যেই স্থান থেকে দয়ার নবীর সবচেয়ে গুম্বাদে খাজরা দেখা যাচ্ছে। এ মুসলমানেরা, প্রথম যখন সোনার মদিনাতে আমি গুনাহগারের হাজিরি হয়েছিল রে বাবা, সবচেয়ে গুম্বাদে খাজরা যখন নজরে এসেছিল, হযরতে বেলালের এই কথা বারবার মনে পড়তেছিল। আল্লাহ, বেলাল এমন একটা স্থানে দাঁড়িয়েছিল যেখান থেকে নবীর সবচেয়ে গুম্বাদে খাজরা দেখতে পাওয়া যাচ্ছিল। হযরতে বেলাল দয়ার নবীর রওজা মোবারক দেখে, কবরে আনোয়ার শরীফটাকে দেখে ইশক থামতে পারলেন না বাবা, মোহাব্বত থামতে পারলেন না গো। মাথায় ব্যাডিং পত্র, কাপড় চোপড় যাহা কিছু ছিল বাবা, উনি
নিজের মাথা থেকে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবীর চৌখাটে আকাদ্দাসে পড়ে গেলে মায়ার নবীর কবরে আনোয়ারের চৌখাটে গিয়ে পড়ে গেলেন। বেলাল এত কাঁদে, বেলালের কান্না দেখে বাবা মদিনাতে হাহাকার মেতে গেল। এ বেলাল এসেছে রে, নবীর দিওয়ানা বেলাল এসেছে। বেলালের কান্নাতে মদিনা শরীফের যত নবীর সাহাবীরা ছিল সমস্ত সাহাবীর চোখে কান্নার বন্যা বয়ে যাচ্ছে। এ বেলাদার কিতাব লেখক লিখেছে আল্লাহর নবী পাঁচ মাস পূর্বে নয়, বেলালের কান্না দেখে, মদিনাবাসীর কান্না দেখে মনে হচ্ছে আমার মায়ার নবী আজকেই পর্দা করেছেন, আজকেই ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাঁদতেছেন বাবা, এত সুন্দর আল্লাহু আকবার দৃশ্য, দুঃখজনক ঘটনা গো। হযরতে বেলালের কান্না দেখে মনে হচ্ছে আমার মায়ার নবী কবরে আনোয়ার থেকে নাকি বেরিয়ে চলে এসেছে, এই মতো অনুভব হতেছে। হযরতে বেলালের নিকটে সবাই এসে হাজির হলেন, দলে দলে সাহাবীরা চলে এলেন। হে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, অনেক লম্বা ঘটনা, আমি একটু শর্ট করব এই জায়গাতে। হযরতে বেলালকে সান্ত্বনা দিলেন, সবার চোখে পানি, সবাই চোখের পানি মুছতে লাগলেন। হযরতে বেলালকে সান্ত্বনা দিলেন। এ বেরাদার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসেছেন। মদিনার গলি গলিতে খবর হয়ে গেছে, হাইরে বেলালের ইশক, হাইরে বেলালের মহব্বত, বেলালের ভালোবাসা। দেখেন বাবা, হযরতে কেরামি নবীর দিওয়ানারা বলতেছেন বাবা, এ বেলাল, দয়ার নবীর ইন্তেকালের পরে তুমি আজান দাওনি। বেলাল রে, আজকে 4 থেকে 5 মাস গত হয়ে গেল রে বেলাল। যখন 4-5 মাস পরে মদিনাতে এসেছো, আমরা সাহাবীরা আজান তো শুনতে পাচ্ছি বেলাল, তবে ওই মধুর সুরের আজান এখনো শুনি নাই। এ বেলাল, মায়ার নবীকে যেই মধুর সুরে আজান তুমি পড়ে শোনাতে রে, একটা বার সেই আজান আমাদেরকে শুনিয়ে দাও। সাহাবীরা বলছেন বেলাল, একবার সেই মধুর সুরে আজানটা শোনাবে? ছোট্টুর ছেলে 1000 টাকা, সামিউল, রাজিয়া বিবি 1000 টাকা, আগে বাড়ে আব্দুল সুবহান 500 নগদ। কিন্তু মা বোনদের 5টা কলম হয়নি, তখন একটা, আর এখন একটা, 2টা হলো, 3 জন আরো বাকি। দেখেন একটু যান দাদা, আমার যান না। আমি মা বোনদেরকে বলবো 3 জন আর পারবেন না, 1000 করে টাকা নিজের শ্বশুর শাশুড়ির নামে, নিজের স্বামীর নামে। হ্যাঁ, এই দাদা একটু জানতো, নিজের স্বামীর নামে 1000 টাকা কে দিচ্ছে? নাম বলুক আর না বলুক, বিনা নামে দেখ, আপনি এসে চুপ করে নামটা লিখিয়ে যান। জানো দিকে যান না, আপনি যাবেন তাহলে তো বলবে যান। সুবহানাল্লাহ। দেখেন মেয়েরা, বিশেষ করে খানপাড়ার মেয়েরা স্বামীকে ভালোবাসে কিনা তার প্রমাণ দেখে নেন। স্বামীকে কে ভালোবাসে আজ 1000 টাকা দেখি বলে পাঠাচ্ছে কিনা দেখা যায়, ঠিক কিনা? এখানে তো অনেক স্বামী বসে আছে যাদের স্ত্রীও জলসা শুনতে এসছে, তাহলে বোঝা যাবে স্বামীকে ভালোবাসে কিনা। হ্যাঁ, ইমাম সাহেব জুমাতে ওয়াজ করেন, মুফতি সাহেব, স্বামী স্ত্রীর মোহাম্মত বলেছেন কিনা আমার জানা নেই, তবে আশা করছি বলেছেন। হ্যাঁ, দেখা যাক কটা স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসে, তার প্রমাণ এখনই পেয়ে যাবে। 2-4 মিনিটে দাঁড়ান, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। হযরতে বেলালকে সাহাবীরা কি বললেন? ওই মধুর আজানটা একবার শোনাও, যেটা দয়ার নবীকে তুমি শোনাতে। তো হযরতে বেলাল বলছেন, নবীর দিওয়ানারা, তোমরা যা খুশি চাও, কিন্তু আমাকে আজান দিতে বলিও না। বেলাল, আজান তো দিতে হবে, আজান আমরা শুনবো, কারণ 5 মাস প্রায় হয়ে গেল আমরা সেই মধুর আজান শুনিনি। দয়ার নবী যেদিন থেকে ইন্তেকাল করেছেন তুমি আজান পড়াই বন্ধ করে দিয়েছো। আহা, হযরতে বেলাল সাহাবীদেরকে বলছেন যে না ভাই, আজান আমাকে দিতে বলিও না, আমার দ্বারা এখন আর হবে না। দিয়েছে কেউ? একটা মা 500 টাকা দিয়েছে স্বামীর নামে। ও বিয়ে হয়নি, আল্লাহ যেন ওর কিসমতে ভালো স্বামী জুটিয়ে দেয়, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। কিন্তু হাজি, এই দাদা
খান পাড়ার মেয়েরা স্বামীকে ভালোবাসে না, প্রমাণ দিয়ে দিল। হ্যাঁ, একটা কোনো মেয়ে নিজের স্বামীর নামে 1,000 টাকা দিতে পারবে না? আরে নাম এখানে বলিও না, মাইকে বলবো না, চুপ করে এসে খাতায় লিখিয়ে যাবে একজন তো দেন, কমপক্ষে এটা বুঝতে পারা যাবে যে কেউ না ভালোবাসলে একটা মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে। হ্যাঁ, কাল থেকে আমার একটা জায়গায় জীবনী শুরু হবে 5 দিন একই জায়গায়। যদি কথাটা মনে পড়ে যায় দাম তোলার সময়, তাহলে তো হয়তো যদি মুখে চামড়ার মুখ ঘাস খেয়ে যেতে পারে বাপ। হ্যাঁ জি, আমাদের এলাকাতে, আমাদেরই এলাকা বলতেও ফের শরম লাগবে। হ্যাঁ, একটা গ্রাম আছে যেটা গ্রামের মেয়েরা নিজের স্বামীকে একটাও ভালোবাসে না। হ্যাঁ, একটা কোনো মা বা বোন পারবেন না নিজের স্বামীর নামে 1,000 টাকার কুরবানি দিতে? কি আছে, এই 5টা দিন বিড়ি বাঁধলেন স্বামীর জন্য। হ্যাঁ, এখন যা বিড়ির রেট, হ্যাঁ 1000 করে বিড়ি বাঁধলে তো হইলো 5 দিন, বেশি হয়ে যাবে 1000 থেকে। খালা দেন তাড়াতাড়ি কোনো মা বা কোনো বোন 1,000 টাকা স্বামীর নামে। আরে স্বামীকে ভালোবাসা হযরতে মা খাদিজাতুল কুবরার সুন্নাত, স্বামীকে ভালোবাসা হযরতে মা আয়েশার সুন্নাত, স্বামীকে ভালোবাসা জান্নাত রানী হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। জি, আর স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত, তবে অন্যের স্ত্রীকে নয়, নিজের স্ত্রীকে। জি, স্ত্রীকে ভালোবাসা সাহাবীদের সুন্নাত, স্ত্রীকে ভালোবাসা মাওলা আলীর সুন্নাত। জি, हजरत गिरामी हुआ हुआ तो एक हुआ कहाँ से आई मदन मंडल पड़ा। আচ্ছা, হুমায়ুনের স্ত্রী নিজের বাবার নামে 1000 টাকা, তার মানে স্বামীকে ভালোবাসনে বলি একটাও নাই। বুঝে গেছেন আপনারা? সুবহানাল্লাহ, রেকর্ড মনে হচ্ছে হয়েই গেল। যাক, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। হযরতে বেলাল বলছেন যে আমার কাছ থেকে আজান শুনতে চাইও না ভাই। অবশেষে সাহাবীরা পরামর্শ করছেন এই বেলাল আমাদের কথা কাটতে পারে, তবে মদিনাতে এমনও হস্তি আছে যাদের কথা বেলাল কাটতে পারবে না। কে রে? আহা হা, খবর দাও মা ফাতেমার 2 ছেলেকে, ইমাম হাসান আর হুসাইনকে। বাচপানা ওনাদের 7 থেকে 7.5 বছর, ম্যাক্সিমাম 8 বছর এরকম বয়স। ইমাম হাসনাইন কারিমাইন শুনলেন নানার আশিক পাকা দিওয়ানা বেলাল এসেছে। 2 ভাই বেরিয়ে এলেন। আহা, আমার নবীর পাগল পারা বেলালকে হাসনাইন কারিমাইন এসে বলেন, ওগো নবীর দিওয়ানা, আমার নানার চাহানেওয়ালা, আমরা আপনাকে একটাই কথা বলবো যে আমার নানার ইন্তেকালের পরে ওই মধুর আজান আজ পর্যন্ত আমরা শুনি নাই, একটা বার সেই আজান শুনিয়ে দাও বেলাল, যেই আজানটা আমাদের মায়ার নবী দয়ার নানা জানকে শোনাতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হাসনাইন কারিমাইনের কথা আর কাটতে পারলেন না বাবা, রাজি হয়ে গেলেন। আজানের সময় হলো। হযরতে বেলাল মসজিদে নববী শরীফের মধ্যে যে জায়গাতে দাঁড়িয়ে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় আজান পড়তেন বাবা, ওই জায়গায় গিয়ে বেলাল দাঁড়িয়ে গেলেন। যেমনই বেলাল দাঁড়িয়েছে আজান পড়তে আরম্ভ করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি হযরতে বেলালের জবান থেকে বেরিয়েছে, আল্লাহু আকবার কবীরা। বেলালের আজানের ধ্বনিটা মদিনার বাড়ি বাড়িতে বাবা পৌঁছে গেছে। মদিনার ছোট বড় ছেলে মেয়ে সবাই বেরিয়ে পড়েছে রে, চল নবীর দিওয়ানা এসেছে, বেলাল এসেছে, নবীর আশিক দিওয়ানার আজানটা শুনি, বেলালকে একটু মন ভরে দেখি। হযরতে বেলালকে দেখার জন্য বাবা নবীর আশিকেরা, নবীর দিওয়ানারা মসজিদে নববীর প্রাঙ্গণে হাজার হাজার লোকের ভিড় জমে গেছে। বেলাল আজান পড়তেছে। বেলালে রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজান পড়তে পড়তে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শব্দতে যখন চলে আসলেন বাবা, বেলালের জবান থেকে যখন দয়ার নবীর নামখানা বেরিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল বাবা, যখন আজান করতে লাগতেন চোখটা বন্ধ করে নিতেন, আর যখন আমার মায়ার নবীর নামখানা আজানের মধ্যে চলে আসতো বেলাল চোখটা খুলতেন, যেমনি চোখটা খুলতেন দয়ার নবীকে সামনে দেখতে পেতেন। আল্লাহু আকবার কবিরা। আজ বেলাল নবীর ইন্তেকালের পরে আজান পড়ছে রে বাবা, মায়ার নবীর সামনে দেখতে পেলেন না, চোখটা খুললেন নবীকে দেখতে পাওয়া গেল না, বেলাল সইতে পারলো না। জানি না বেলালের কি হয়ে গেল, তবে বেলাল সঙ্গে সঙ্গে জমিনে চলে এলে, বেলাল জমিনে এসে অজ্ঞান হয়ে গেছে। নবীর দিওয়ানারা বেলালের সামনে এসে দাঁড়ালো, বেলালকে ঠান্ডা শীতল পানি দেওয়া হলো, বেলালের জ্ঞান ফিরে এলো। এ বেলাল, আজান দিতে দিতে শরীর খারাপ? বলে না ভাই না, শরীর অসুস্থ। বলে না না, বলে কোনো কথা মনে পড়েছে? বলে না না। তবে কি অসুবিধা হলো বেলাল? আজান কেন মুকাম্মাল করলে না, পূর্ণ আজান দিলে না? হযরতে বেলাল বলেন, আমার নবীর দিওয়ানারা রে, আমি যখন আজান পড়তাম রে, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে থাকতেন, সামনে বসে থাকতেন, আমি বেলাল চোখটা খুলতাম, নবীর নাম পড়ে আমার মায়ার নবীকে দেখতে পেতাম। এ নবীর দিওয়ানারা, আজকে তোমাদের বলাতে আমি বেলাল আজান দিতে দাঁড়িয়েছি, আমার নবীর নামটা জবানে পাঠ করেছি, আর যেমনই চোখটা খুলেছি রে, আমার মায়ার নবীকে দেখতে না পেয়ে আমি বেলাল সইতে না পেরে অজ্ঞান হয়েছি। বাবা, নবীকে দেখতে না পেয়ে নবীর প্রেমে অজ্ঞান। কে? জান্নাতি সাহাবী বেলাল। তে জওয়ান ছেলেরা, আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব, 5টা ছেলে নবীর মহব্বতে একটা 1000 করে টাকা বেলালের মহব্বত। দেখেন নবীকে দেখতে পেলেন না, বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আমি আপনাকে অজ্ঞান হতে বলছি না, সজ্ঞানে নবীর মহব্বত অন্তরে নিয়ে দিলের মধ্যে নিয়ে পারবে 5টা ছেলে, জওয়ান ছেলে, একটা 1000 করে টাকা নবীর মহব্বতে আল্লাহর ঘরে দিতে? আচ্ছা, আপনাদের মসজিদে মিনার হয়েছে, একটা প্রশ্ন মনে পড়ে গেল, থামনা হোক, একটা প্রশ্ন মনে পড়ে গেল। পৃথিবীতে যত মসজিদ, এই দেখেন সুবহানাল্লাহ, কত আছে দাদা? 1500, 1500 টাকা আমার দাদা দিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমি সামিউল খান 1500 টাকা। হ্যাঁ, আপনি বলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রধান বক্তা মুফতি সাহেব চলে এসেছেন। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, क्या करेगा এটা? মসজিদের মিনার কে বানিয়েছিলেন আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে এই 5টা ছেলেকে যে বলেছি একটা 1000 করে টাকা, সামিউল খান 1500 দিয়েছেন, 4 জন আর লাগবে 1000 করে। তাড়াতাড়ি বলেন, জওয়ান ছেলেদেরকে বলছি, বয়স্করা দিলেন, আবার যদি পারেন তো দিবেন। জওয়ান ছেলে জটা বসে আছে তাদেরকে বলছি একটা 1000 করে টাকা। 4টা ছেলে বলো তো আছে? 2 নম্বরে কে পারবে 1000 টাকা? একটু হাত তোলো। নেই, একটাও নেই। বক্তা চলে এসেছেন, আমার টাইম হয়ে গেছে। আমাকে যত টাইম বলেছিলেন কাটা কাটা একদম টাইমে টাইমে মাওলানা বিলাল খান সাহেব মাদ্দাসিল্লাহ নুরানি বক্তা এনে হাজির করেছেন টাইমে টাইমে। জি, আর আমার বলাও ঠিক হবে না। আমি জানি না প্রধান বক্তাকে ক তারিখে দাওয়াত করেছেন। আমাকে 9 তারিখে দাওয়াত করেছিলেন, আমি 9 তারিখ পর্যন্ত বলে নিয়েছি। জি, এখন 1 মিনিট বেশি হলেই তারিখ ডবল হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। নাজরানা ডবল লাগবে। বেরাদার হযরতে গিরামি, চল बैठ। বাপ রে, ফেরার দেওয়ানা জি কালিয়াচক থেকে চলে এসেছে দেখেন। সুবহানাল্লাহ। নেন নেন হযরত নেন। এই হুজুর মাসরুর মিয়ার পাকা দেওয়ানা, বুঝলেন? আমাকে ফোন করলেন, এখানে আসছিলাম তখন, যে জালসা কোথায় আছে? আমি বললাম ছোট মহদিপুরে, কিন্তু আমাকে বললো না যে আমরা যাব। সুবহানাল্লাহ। দেখেন, হ্যাঁ সুবহানাল্লাহ। জনাব আজাদ মন্ডল সাহেব, নূর কালিমি সাহেব, আর একজন রাহুল কালিমি সাহেব, সবাই মিলে ওনারা দিয়েছেন সুবহানাল্লাহ 1100 টাকা।
100 रुपया देना कोई एक जना दे। हाँ 12 ना होता तो कुछ भी ना होता। सुभान अल्लाह। ये देखें माशाअल्लाह खूब आशिक হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ানের খুব পাকা ভক্ত। আল্লাহ পাক যেন কবুল করেন। ওনারা তিনজন মিলে আল্লাহর ঘরের জন্য 1200 টাকা দান করেছে। আল্লাহ যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। বিরাদার যাই হোক, আচ্ছা যদি অসুবিধা হয় তাহলে আমি হাজরাত চলে এসেছেন, বক্তা চলে এসেছেন, আমি দেরি করতে চাইছি না। 10টা লোক 100 টাকা করে টাকা দিতে পারবেন তাড়াতাড়ি? আছে পকেটে? ছেলে মেয়ে সবাইকে বলছি 10টা লোক 100 টাকা করে টাকা দুয়াতে শরীক হওয়ার জন্য। আরে আমাদের খানদান থেকে কেউ না কেউ তো মারা গেছে, দাদা মা বাবা দাদি নানি নানা কেউ না কেউ তো গেছে। সবার জন্য দোয়া হবে। শেষ দোয়া হাজরাত করবেন, হ্যাঁ শেষ বক্তা করবেন। 100 টাকা করে টাকা 10টা লোক দেন। দেখা যাক। মেয়েদের দিকে যান তো দাদা, তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ। দেখি কটা লোক দিচ্ছে। 10টা লোকের কাছে চেয়েছি, একটা হলো। 10টা পূর্ণ না হলে ভোর 3টা বাজলেও মাইক ছাড়ছি না। দেখা যাক। ভাবিয়েন না যে ঠকে যাব, কাল জীবনী আছে তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরতে গেরামি কিছু হযরত কি করব, আল্লাহর ঘরের জন্য চাইছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন কটা হলো গো? 5টা হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করছি হয়ে যাবে। দেখেন 6টা হলো। এই দেখেন সুবহানাল্লাহ। বয়স বাড়ি না কিভাবে এখানে পৌঁছানো? হ্যাঁ 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 হ্যাঁ, বসেন 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 বসেন।